কালকে একটা হাদিস দেখিয়ে দাও, শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কসম খেয়ে বলি, আবার এই রকম সম্মিলন করা যাবে, মানুষকে রোজা রাখতে নিষেধ করা হবে, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত কোন লামাযাবি দেখাতে পারে না। আর আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ করলাম, যদি কোন লামাযাবি আমার সামনে বসে শবে বরাতের রোজাকে অবৈধ প্রমাণ করতে পারে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমাদের জানা আছে মুসলমান, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুন্নি মুসলমান, আমাদের জানা আছে না খंजर उठेगा ना तलवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं। कागज का ये लिबास बदन से उतार दो, बारिश बरस गई तो मुंह कहां छुपाओगे। দ্বিতীয় নাম্বার চলে আসছে মিরাদ ইসলাম, হালুয়া রুটি খাওয়া যাবে কি যাবে না? মানুষকে কি হয়, যাকে সুগার হয়েছে ওই ব্যক্তিকে মিষ্টি থেকে ভয় থাকে না, কি বলে, তবুও ডাক্তার বলে মাঝে মাঝে একটু করে খেয়েও। কিছু লোক আছে মুসলমান কি কুকুর খেতে ভালোবাসে না, কুকুর খাবে না, শুয়ারের মাংস খাবে না, দারু খাবে না, গরু উট ছাগল জীবজন্তুর পেশাব পাখানা মুসলমান পান করবে না। এই দুনিয়াতে নামদারি মুসলিম একটি দল বেরিয়েছে যার নাম হচ্ছে আহলে হাদিস। এই আহলে হাদিসের ভারতের সবচাইতে বড় গুরু নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখেছে। তাদের আরেকটা ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছে, যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, তার পেশাব পায়খানাও হালাল, তার পেশাব পায়খানাও হালাল। এই জন্য দেখবেন বলবে যে উটের পেশাব খাওয়া যায়, গরুর পেশাব খাওয়া যায়, ছাগলের পেশাব খাওয়া যায়। যদি কোনো ব্যক্তিকে জন্ডিস হয় তো 1 গ্লাস উটের পেশাব পান করলে ভালো হয়ে যাবে। জি, নরেন্দ্র মোদীর ভক্ত আরএসএস এর লোকেরা বলছে যদি করোনা ভাইরাস হয় গরুর পেশাব খাও ভালো হয়ে যাবে। আর এই লামাযাবি মোল্লা বলছে উটের পেশাব পান করো তো জন্ডিস ভালো হবে। তো তোর মধ্যে আর আরএসএস এর মধ্যে তফাৎ কি থাকলো? ও নাপাক জিনিস খানে वाला, তুম নাপাক জিনিস খানে वाला। তবে এটা কিসমতের ব্যাপার, তোমাদের কপালে পেশাব এবং পাখানা আছে, সুন্নিদের কপালে নবীর সুন্নাত হালুয়া রুটি আছে। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এখন আপনাদের সম্মুখে মাত্র 2টি হাদিস শোনাতে চাই। একটি কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী, বুখারী শরীফের আপনার পৃষ্ঠা নাম্বার 716 এবং 717 মধ্যে একটি ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন বাবুল হালওয়া ওয়াল আসাল, হালওয়া খাবার পরিচ্ছেদ এবং মধু খাবার পরিচ্ছেদ। সুবহানাল্লাহ হবে না? তারপরে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, মাহফুজ ভাইয়ের দাদা মিঠু ভাই 500 টাকা দান দিয়েছেন দোয়ার জন্য, ইনশাআল্লাহ দোয়া হবে। সাতমারা থেকে এসে, আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি সুনান ইবনে মাজাহ 238 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, একটি অধ্যায় কায়েম করছে ডাইরেক্ট বাবুল হালওয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? স্পষ্টভাবে লিখছেন বাবুল হালওয়া। উক্ত কিতাবের মধ্যে এবং বুখারীর মধ্যে দুইজনই হাদিসটিকে নিয়ে এসেছে। একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী খাবারের মধ্যে সবচাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সব চাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন। শবে বরাতের রাত্রি এবং দিন হচ্ছে একটি ফজিলতপূর্ণ রাত্রি, তাই মুসলমান সেই রাত্রিতে দিনের বেলা রোজা রাখবে, রাত্রে ইবাদত করবে। তাদের নিয়ত ইচ্ছা কি যে আজকে আমরা ওই খাবার খাবো যেই খাবার নবী মুস্তাফা পছন্দ করতেন। কুরআন খুলেন, হাদিস খুলেন, ইসলামের উসুল নিয়ম হলো যে নবী কায়নাত যেটা পছন্দ করেছেন সেটা পছন্দ করার নাম হচ্ছে ঈমান।
নবী যেই পোশাক পছন্দ করেছেন আমি সেই পোশাক পছন্দ করব। নবী যেই খাবার পছন্দ করতেন আমি সেই খাবার পছন্দ করব। এক কথা, নবী মুস্তাফা যেটাকে পছন্দ করেছেন ওটাকে পছন্দ করার নাম আল্লাহ পাক ঈমান রেখে দিয়েছে। এই জন্য আপনাকে বলতে চাই, মুসলমান, নবী পাক হালুয়া খেতে ভালোবাসতেন। রুটি নবী পাক খেয়েছেন একদিন নয়, দুই দিন নয়, ডেলি নবী পাক রুটি খেতেন। আর একটি কথা বলি, আমাদের এলাকায় যখন হালুয়া রুটি রান্না হয়ে যায় তো আলিম ওলামাদের নিকটে পেশ করা হয় ফাতিহা করার জন্য। হালুয়া রুটি সামনে রেখে আলিম ওলামা একটু দোয়া করে দেয়, কোরআন পাকের কিছু আয়াত পড়ে, খাবার সামনে রেখে দোয়া করে। করে কি করে না বাবা? এটা কেন করে? নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। যদি কারণ না থাকে ইমাম সাহেবের করার দরকার কি আছে? মুফতি সাহেবের করার দরকার কি আছে? তবে সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিদ্দর ময়দানে গিয়েছেন, সাহাবায়ে কেরাম লড়াই করছেন, খাবার ফুরিয়ে গেছে। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার ফুরিয়ে গেছে, যদি আপনি অনুমতি দেন যেই সাওয়ারিতে আমরা চড়ে এসেছি ওই সাওয়ারির মধ্যে দুই একটাকে জবাই করে খেয়ে নেব। তো আল্লাহর নবী বললেন, জিদ্দর ব্যাপার আছে, লড়াই করতে হবে, খাবার না খেলে তো লড়াই করা যাবে না। তো বলছে তোমরা দুই একটা সাওয়ারি জবাই করে নাও। এমনি সবাই হযরত উমর ফারুক বলছেন, সাহাবী রাসূল বলছেন, হুজুর যদি আমরা সাওয়ারিগুলো জবাই করে খেয়ে নিই তাহলে আমাদের রাস্তায় চলাফেরা করতে সমস্যা হবে, অসুবিধা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীকে বলেন যার কাছে যা খাবার আছে আপনার নিকটে হাজির করে দিবে, আপনি খাবারটা সামনে রেখে একটু বরকতের দোয়া করে দেন। লাকে বলিয়ে না সুবহানাল্লাহ। নবী পাক দাস্তারখান বিছিয়ে দিলেন। বিছানোর পর আল্লাহর নবী বলছেন, তোমাদের কাছে যা খাবার আছে হাজির করো। কেউ রুটির একটা টুকরা, কেউ আপনার দুটা খেজুর, যার কাছে যা খাবার ছিল অল্প অল্প করে, কেউ রুটির দু একটা চামড়া ছোট ছোট টুকরা। যেমন গামছাতে যখন আপনি রুটি বেঁধে মাঠে নিয়ে যান, আমরা আগে নিয়ে যেতাম আব্বার জন্য, তো ওই রুটি দেখবেন খাবার পর চামড়া বা একটু টুকরা থেকে যায়, ওই টুকরাগুলো নিয়ে এসে সাহাবা নবী পাকের সামনে মুসাল্লাতে জমা করে দিলেন। মুসাল্লাতে জমা করালেন, আল্লাহর নবী ওই খাবারকে সামনে রেখে বরকতের জন্য দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহর নবী বলছেন, তোমরা খাও। সাহাবী রাসূল বলেন, আমরা সবাই পেট ভরে খেয়ে নিলাম, নিজের বাসনে ভরে নিলাম, জাকার খাবার তাই থেকে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? প্রত্যেক সাহাবী পেট ভরে খেলেন, বাসনে ভরে নিলেন, যা খাবার ছিল তাই থেকে গেল। এরই নাম হচ্ছে ফাতিহা। তাই আমরা নবীর সুন্নাতকে মানার কারণে, নবীর একটি সুন্নাতকে যে জিন্দা করে আঁকড়ে ধরে রাখতে পারবে, আল্লাহ তাকে 100টা শহীদের মর্যাদা দান করবে। তাই উলামায়ে কেরাম নবীর এই আমলের নাম রেখে দিলেন ফাতিহা শরীফ। এই ফাতিহার নামে সারা বিশ্বের মুসলমান খাবার সামনে রেখে দোয়া করবে, নবী মুস্তাফার সুন্নাতে আমল হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আরেকটি হাদিস, কিতাবটির নাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন। মাওলানা ইদুল সাহেব সবে বরাতের বই করে লিয়েছেন। জি হ্যাঁ, আর লাস্ট একটা হাদিস শুনিয়ে দিই। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে একটি সহিহ সনদে হাদিস বর্ণিত। ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে নিজেই বলছেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, উক্ত হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবী সাহাবী বলেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার সামনে হালুয়া রুটি পেশ করা হলো, খাবার পেশ করা হলো, আর আমার নবী হালুয়াকে ভালোবাসতেন। তো আল্লাহর নবী সেই খাবারকে সামনে রেখে কি পাঠ করলেন, এটা উল্লেখ নাই যে কি পাঠ করলেন, কিছু পাঠ করলেন। পাঠ করার পর আল্লাহর নবী দোয়া করলেন। উলামায়ে কেরাম বলছেন, পৃথিবীতে সবচাইতে সুন্দর পাঠ করার কিতাব হচ্ছে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ। তো খাবার সামনে রেখে কোরআন পাকের কিছু আয়াতকে পাঠ করে দোয়া করে নাও, নবীর সুন্নাতে আমল হয়ে যাবে। আর যারা নবীর সুন্নাতে আমল করে তাদের কি দুনিয়াতে সুন্নি মুসলমান বলা হয়। এইজন্য হালুয়া রুটি খাওয়াও যায় আর ফাতিহা করাও শুধু জায়েজ নয়, নবীর তরিকা, সওয়াবের কাজ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যাই হোক ব্রাদার ইসলাম,
জি একটু বলে দিচ্ছি। একজন বাবজি 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।